আপনারা হয়তো অনেকে বাহাদুর শাহ পার্কে গিয়েছেন, গাছের ছায়ার নিচে বিশ্রাম নিয়েছেন কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছেন। এই জায়গাটি একদিকে ব্রিটিশ শাসন আমলে ঢাকার ঐতিহ্য ও গৌরব বহন করে আসছে, অন্যদিকে আছে নির্মমতার ইতিহাস। আজকের পর্বে সেসব তথ্য জানাবো, শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। বাহাদুর শাহ পার্কটি মূলত সদরঘাটের কাছাকাছি লক্ষ্মীবাজার এলাকায় অবস্থিত। জায়গাটি ঘিরে 7টি রাস্তা একত্রিত হয়েছে, দেখতে ডিম্বাকৃতি। পূর্ব ও পশ্চিমে ফটক আছে, ভিতরে চারপাশে পাকা রাস্তা। সেখানে এখনও সকাল বিকেলে বিভিন্ন বয়সের মানুষ হাঁটেন। প্রথম দিকে এই পার্কটির নাম ছিল আন্টাঘর। 18 শতকের ঢাকার আর্মেনিয়াদের বিলিয়ার্ড ক্লাব ছিল। এখানে এটির পৃষ্ঠপোষক ছিলেন ঢাকার নবাব আব্দুল গনি ও নবাব আহসানুল্লাহ। বিলিয়ার্ড বলকে স্থানীয়রা আন্টা নামে অভিহিত করতেন, সেখান থেকে উল্লেখিত নামটি এসেছে। বাহাদুর শাহ পার্কটি সিপাহী বিদ্রোহের ব্রিটিশ সরকারের নির্মমতার সাক্ষী। 1857 সালে ভারতে শুরু হওয়া বিদ্রোহের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন তৎকালীন পূর্ববঙ্গের সিপাহীরা। কিন্তু একদল সরকারি কর্মচারীদের উস্কানি, গুজব ও বানোয়াট কাহিনী দ্বারা এখানকার মানুষকে বিদ্রোহীদের বিরুদ্ধে বিষিয়ে তুলেছিল। কিন্তু সেসব কিছু বিদ্রোহ দমন করতে পারেনি। তাই ইংরেজ সরকার ভীতু হয়ে কলকাতা থেকে ঢাকায় সৈন্য পাঠায়। লালবাগ দুর্গে সিপাহীদের সঙ্গে ব্রিটিশদের এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। দেশীয় সিপাহীরা ভীতু না হয়ে সাহসের সাথে যুদ্ধ চালিয়ে যান, শেষ পর্যন্ত পেরে ওঠেন না। কয়েক ঘন্টার যুদ্ধের পর কোণঠাসা হয়ে পড়েন স্বাধীনতা সংগ্রামীরা। ব্রিটিশ সৈন্যদের বুলেট আর বেয়োনিটের আঘাতে প্রায় 40 জন সিপাহী মৃত্যুবরণ করেন, আর আহত হন অনেকেই। বাকিদের কেউ কেউ পেছনের জঙ্গল পথে পালিয়ে যান। জীবিত বেশ কয়েকজন সৈন্য গ্রেপ্তার করা হয়। নিহত সৈন্যদের লালবাগ দুর্গের ভিতরে পুকুরে ছুঁড়ে ফেলা হয়। যুদ্ধে আহত এবং পালিয়ে যাওয়া সেনাদের ধরিয়ে এনে এক সংক্ষিপ্ত কোর্ট মার্শালের মাধ্যমে তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 11 জন সিপাহীকে আন্টাঘর ময়দানে এনে জনসম্মুখে ফাঁসি দেওয়া হয়। স্থানীয় লোকদের মধ্যে ভীতির সঞ্চার করতে লাশগুলো বহুদিন যাবৎ এখানকার গাছে গাছে ঝুলিয়ে রাখা হয়। এই ঘটনার পর বহুদিন পর্যন্ত চারপাশ দিয়ে হাঁটতে ঢাকাবাসী ভয় পেতেন। ছড়িয়ে পড়েছিল বিভিন্ন ভৌতিক কাহিনী। ইংরেজরা 1858 সালে তাদের বীরত্বের স্মৃতি রক্ষার্থে রানী ভিক্টোরিয়া নামে এখানে একটি পার্ক গঠন করে। এই ব্যাপারে প্রত্যক্ষ সহযোগিতা করেন ইংরেজ সমর্থক ঢাকার নবাবরা। নবাব আব্দুল গনি এই পার্ক নির্মাণে উদ্যোগ নিয়েছিলেন। ইংরেজ শাসন অবসানের পর এদেশের মানুষ নতুনভাবে মূল্যায়ন করে। 1957 সালে সিপাহী বিদ্রোহ শতবর্ষপূর্তি উপলক্ষে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। ভিক্টোরিয়া পার্ক নাম বদলে নাম রাখা হয় বাহাদুর শাহ পার্ক, যিনি ছিলেন শেষ মুঘল সম্রাট তথা সিপাহী বিদ্রোহের নেতা। এটি 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকা একটি স্মৃতিসৌধ। উপরে রয়েছে একটি ডোম, অপর পাশে রয়েছে একটি অবেলিক্স, যা ব্রিটিশ সাম্রাজ্য ভারতবর্ষের সম্রাজ্ঞী হিসেবে রানী ভিক্টোরিয়া সিংহাসনে আরোহণ মনে করিয়ে দেয়। এখানে ঢাকার নবাব খাজা আহসানুল্লাহ পুত্র খাজা হাফিজুল্লাহ স্মৃতিস্তম্ভ রয়েছে। 1884 সালে তার অকাল মৃত্যুতে নবাব পরিবার তথা পুরো ঢাকা শহর শোকাহত হয়ে পড়ে। তার স্মৃতি রক্ষায় ইংরেজরা এখানে একটা স্মৃতিস্তম্ভ তৈরি করে।